সামনে কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? ডাইরেক্ট মেরে দিছে দেখেন। এই যে একটা দেখেন ইলবিলে একটা উল্টা রাস্তা যাবানো, উল্টা রাস্তায় যে গেছে তার ফাইন করতেছে। যাবানো রে ফাইন করিয়েছে, 1000 টাকা করে ফাইন করিয়েছে। এইমাত্র একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই উল্টা রাস্তার জন্য। তোমাকে কি উল্টা রাস্তায় চলে অভ্যেস হয়ে গেছে, গেলে 1000 টাকা ফাইন লাগাই দিবে। অল্প ঘুরি যাও। ও দা যাও না ফাইন করতেছে ওদিক দিয়ে যাও না, উল্টা রাস্তায় যাও না, ওই সাইডে যাও, একটু কষ্ট করে যাও তো ভালো হবো। তাতে ফাইন করিয়েছে উল্টা রাস্তায় না যাবো, তাতে ফাইন করিয়েছে, তাতে বইছে। অলপ ঘুরি যাও, হেনকে যাও। 1000 টাকা জরিমানার ভয় দেখেন, মানুষের মৌতের ভয় নাই। উল্টা রাস্তায় যাও না ভাই, যাও। রাস্তাটা এত ব্যস্ততার রোড, সেকেন্ডে গাড়ি আইতেছে, সেকেন্ডে গাড়ি গেছে। কিন্তু ও দাদা হেনকে না যাবো, ফাইন করিয়েছে, অলপ ঘুরি যাও। ফাইন করিয়েছে তাতে অলপ ঘুরি যাও। এই অ্যাম্বুলেন্সও উল্টা রাস্তায় যাওয়া শুরু করছে, বুঝছেন কি? মানে উল্টা রাস্তায় না গেলে বাধা তা করে, তার মানে পেটের ভাত হজম হয় না। তো যাই থাক, তো এই ভিডিওটা হয়তো আপনারা তো হয়তো দেখবেন, দেখে আমাকে কোনো ভুল বুঝেন না, উল্টা রাস্তায় চলবেন না। উল্টা রাস্তায় চললে বাধা নিজেরই ক্ষতি। হয়তো আজকে আপনি উল্টা রাস্তায় গেতেছেন, কখন কি হয়ে যাবে কিছু একটা হওয়াতে 1 সেকেন্ডের বর্ষা নাই। আমি মিথ্যাবাদী, এটা সত্য, কিন্তু কিছু কিছু ভুলের জন্য মানুষের জীবন চলে যায়। এরকম ভুল করবেন না যে আপনার জন্য একটা জীবন চলে যাবে আপনার মতো একজন ড্রাইভার ভাইয়ের। এই যে রাস্তার সাইডে গাড়ি থুয়ে দিচ্ছে, ওই গাড়ির পিছনে ডাইরেক্ট মেরে দিচ্ছে দেখেন। দেখি মানুষের কোনো ক্ষতি হইল নাকি? মানুষের কোনো ক্ষতি হয়েছে? হ্যাঁ, এই গাড়িটা রাস্তার মধ্যে রাখাটা তো ঠিক হয় না। এটা দাঁড়ের বাইরে রাখাটা ওইটা অন্যায় তো। এই যে এই গাড়িটা যে এই জায়গায় যে রাখবো, তাও এটা রাখা অপরাধ, তাও অপরাধ। মানে এই গাড়িটা দেখেন এই রাস্তার মধ্যে রাখা ছিল, মানে ওটার পিছনে ওই গাড়িটা এনে দিচ্ছে মেরে। গাড়ির একদম অবস্থা নাই, অবস্থা শেষ একদম। মানে এই গাড়িটা এই জায়গায় খারাপ আসল নাকি? আচ্ছা, অ্যাক্সিডেন্টটা হইলো কিভাবে? তার মানে আচ্ছা, এনে কি গাড়ি একটা খারাপ আসল নাকি? এখন তাহলে দোষ কার ধরা যায়? এখন তাহলে দোষ আচ্ছা, এই গাড়িটার মানুষের কোনো ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে? মেডিকেলে নিয়ে গেছে নাকি? আচ্ছা, যাই থাক, মানুষ টানুষ কোনো কিছু হয় না। ওটাই একটা গাড়ি রাখা চাল হাই রোডের উপরে আর কি, দাগের ভিতরে। ওই গাড়ির পিছনে আরেকটা গাড়ি এনে দিছে মাইরে, মানে যে এইরকম ঠিক এইরকম ভাবে খারা আসাল ধরেন। জোনাবটাই কি বললো, মদ খাইয়া হেরে পিছনের থেকে মেরে দিছে। কিন্তু মদ খাইয়া যে পিছনের থেকে মেরে দিছে, ওর যে তাহানি দোষ, তার থেকে বেশি দোষ আমি মনে করি যে রাস্তার সাইডে গাড়িটা থুয়ে দিছে। আধা গাড়ি রাস্তার উপরে আর আধা গাড়ি রাস্তার সাইডে। মানে ওই গাড়িটা যদি ওই জায়গায় যদি না রাখতো, হয়তো কি জানি তাহলে অ্যাক্সিডেন্ট হইতোই না। আমি বলি না যে মদ খাইয়া গাড়ি চালাইছে ওর কোনো দোষ নাই, ওর যে তাহানি দোষ আছে, তার থেকে বেশি দোষ আমি মনে করি যে গাড়িটা খাড়া করাই দিছে। অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইরোডে আপনি গাড়ি সাইডেই রাখেন আর মাঝখানেই রাখেন, ওইভাবে রাখাটা ঠিক না। কি রে, হাইরোডে যখন গাড়ি চলে তখন কিন্তু বহুত স্পিড গাড়ি চলে, হয়তো 80-90 স্পিডে গাড়ি চলে। যখন গাড়িটা চলতি অবস্থায় যাব, তখন হয়তো সামনে একটা গাড়ি দেখলে বাধা ওই গাড়িটা খাড়াই আছে নাকি ওই রানিং অবস্থায় আছে, ওইটা কিন্তু বোঝা যায় না আর কি। তো যারা গাড়ি রাস্তার সাইডে ওইভাবে রাখেন, আধা গাড়ি রাস্তার উপরে রাখেন আর আধা গাড়ি রাস্তার নিচে রাখেন, তো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে ওইভাবে কেউ গাড়ি রাখেন না। এগুলো হচ্ছে ন্যাশনাল হাই রোড। তো এই রাস্তাটা হচ্ছে হাউলির থেকে বরপাটা রোড যাওয়ার রাস্তা। তো বিশেষ করে বহুত দেখি এই রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট মাঝে সময় হয়েই থাকে, এগুলা ভুলের জন্যও অ্যাক্সিডেন্ট হয়। তো সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।